আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব এই হাদিসটি বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের আগে ওযু করে কালেমা শাহাদাত পড়ে, ওযু করতে হবে সহিভাবে, ওযু করে যদি দৃঢ় বিশ্বাসের সাথে কালেমায়ে শাহাদাত পড়তে পারে, আল্লাহর নবী বলতেছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি কাজ যদি কোনো বান্দা করতে পারে, রব্বুল আলামিনের নবী বলতেছেন সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত আল্লাহ রব্বুল আলামিন নসিব করে দেবেন। 1 নম্বর বলেছি, দ্বিতীয় নম্বরটাও বলেছি, তৃতীয় নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোনো ব্যক্তি যদি ফজর যখন আসর মাগরিব এশা আজান যখন হয়, কোনো ব্যক্তি যদি সহিভাবে আজানের উত্তর দিতে পারে, রব্বুল আলামিন বলতেছেন, রব্বুল আলামিনের নবী বলতেছেন তার জন্য জান্নাতের পথ, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান থেকে থামলেন, তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে আজানের উত্তর সঠিকভাবে দিতে পারবে, রব্বুল আলামিন বলতেছেন, রব্বুল আলামিনের নবী বলতেছেন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমাদের বর্তমান সমাজে এমনও কিছু মানুষ আছে যারা আজানের সঠিক উত্তরটাও জানি না। ইন্নাল হামদুলিল্লাহিল কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদেরও
পালকি আয়না ধোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না ধোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলমিন সালাতুল মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিয়া জান্নাতের বাগান জালিসুর রহমানের নিচে, বেহেশতের বাগানের নিচে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য যে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে তৌফিক এনায়েত করলেন, সেই মালিকের প্রতি সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে तमाम পৃথিবীর গোটা পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব সংকীর্ণ, সরাসরি আলোচনায় চলে যাব। এরপরে আমার ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি সাহেব কিছু কথা বলবেন। তো বেশি সময় নেব না, 10 থেকে 15 মিনিট ওয়াজ করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার যে সাবজেক্টটি হচ্ছে যে আমল করলে জান্নাতে যাওয়া সহজ হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 5টি আমল করে তার জন্য জান্নাতের পথ খোলাসা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর ফরমান, যে ব্যক্তি 5টি কাজ করবে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি 5টি কাজ করতে পারবে তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সদা সর্বদা, কোন ব্যক্তি যদি সকালে ইস্তিগফার পড়ে, আল্লাহর নবী বলেন সে যদি সকালে ইস্তিগফার পড়ে এবং রাত্রের আগে মারা যায়, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলতেছেন সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এবং যে ব্যক্তি রাত্রে ইস্তিগফার পড়বে দৃঢ় বিশ্বাসের সাথে, আল্লাহ রব্বুল আলামিন যে আছে এটা বিশ্বাস করে যে ব্যক্তি রাত্রে ইস্তিগফার পড়বে, আল্লাহর নবী বলতেছেন সে ব্যক্তি যদি সকালের আগে মারা যায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাই আমাদের উচিত সদা সর্বদা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। অনেকেই আছে যে এই সাইয়্যিদুল ইস্তিগফারটাও পারে না। আমাদের মুসলমান, শুধু নামে মুসলমান, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, সাইয়্যিদুল ইস্তিগফার কি তাও মানুষ জানে না। আল্লাহর নবী বলতেছেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে সে জান্নাতে যাবে। সে যদি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে রাত্রের আগে মারা গেলে
সে জান্নাতে যাবে। আর যদি রাত্রে ইস্তেগফার পরে সে সকালের আগে যদি মারা যায়, আল্লাহর নবী বলতেছেন সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। ইস্তেগফারটি হলো, এটা আমরা সাধারণত পেরে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5টি কাজ করতে পারবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। 1 নম্বরে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহর নবী 2 নম্বরে বলতেছেন, কোন ব্যক্তি যদি কালেমা শাহাদাত পড়তে পারে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে কালেমা শাহাদাত পড়ে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সে তার ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব এই হাদিসটি বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের আগে ওযু করে কালেমা শাহাদাত পড়ে, ওযু করতে হবে সহিভাবে, ওযু করে যদি দৃঢ় বিশ্বাসের সাথে কালেমা শাহাদাত পড়তে পারে, আল্লাহর নবী বলতেছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। 3 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি কাজ যদি কোনো বান্দা করতে পারে, রব্বুল আলামিনের নবী বলতেছেন সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত আল্লাহ রব্বুল আলামিন নসিব করে দেবেন। 1 নম্বর বলেছি, 2 নম্বরটাও বলেছি, 3 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোনো ব্যক্তি যদি ফজর যখন আসর মাগরিব এশা আজান যখন হয়, কোনো ব্যক্তি যদি সহিভাবে আজানের উত্তর দিতে পারে, রব্বুল আলামিন বলতেছেন, রব্বুল আলামিনের নবী বলতেছেন তার জন্য জান্নাতের পথ, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান থেকে থামলেন, তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে আজানের উত্তর সঠিকভাবে দিতে পারবে, রব্বুল আলামিন বলতেছেন, রব্বুল আলামিনের নবী বলতেছেন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমাদের বর্তমান সমাজে এমনও কিছু মানুষ আছে যারা আজানের সঠিক উত্তরটাও জানি না, শুধু আমরা নামে মুসলমান হয়েছিলাম। এ বন্ধু মুসলমান, আমরা তো নামে মুসলমান, যদি কামে মুসলমান হতে পারতাম তাহলে আজকে বাতিল শক্তিরা আমাদেরকে পরাস্ত করতে পারতো না। যাই হোক, সময় সংক্ষিপ্ত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আজানের সঠিক জবাব দিতে পারবে, মুয়াজ্জিন যখন মাইকে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি যদি আজান শুনতে পাই আমারও বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যে আজান শুনবে তার বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন মাইকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন তার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ
তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আমি যদি আযান শুনতে পাই বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তখন যখন ওই আজানটা যে মুসলমানের কানে যাবে তখন তারও বলতে হবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আজান শেষ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যে ব্যক্তি আজান শুনতে পাবে তারও বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি এভাবে আজানের সঠিকভাবে কেউ উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতে যাবে। 4 নম্বরে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি 5টি কাজ করতে পারবে তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। 4 নম্বরে আয়াতুল কুরসি পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সে মরার সাথে সাথে জান্নাতে যাবে। ব্যক্তিটি মরে না তাই জান্নাতে যায় না, মরার সাথে সাথে আল্লাহর নবী বলতেছেন জান্নাতে যাবে। যদি কোনো বান্দা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সরাসরি সে জান্নাতে যাবে। আয়াতুল কুরসিটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে আল্লাহর নবী বলতেছেন সে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। মরার সাথে সাথে সে জান্নাতে যাবে। সে মরে না তাই জান্নাতে যায় না। 5 নম্বরে আল্লাহর নবী বলতেছেন, কোন ব্যক্তি যদি 40 রাত তাকবীরুল্লাহ সহ এশার নামাজ আদায় করতে পারেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 40 রাত এশার নামাজ তাকবীরুল্লাহ সহ পড়বে রাব্বুল আলামিনের নবী বলেন সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে।